হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ক্যামেরাটা চালু কর। হাই ফ্রেন্ডস, আজকে আমাদের অ্যানিভার্সারি। তোমরা তো দেখেছো কাজের পেছনে সোনা শাড়ি নেয়নি, তো আজকে না জানিয়ে সোনাকে আমি একটা গিফট আর একটা শাড়ি নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো সোনার রিয়াকশনটা আর কীরকম এক্সাইটমেন্ট হয়েছে। আজকে স্পেশাল ডেতে স্পেশাল গিফটগুলো তোমার জন্য শুধু। से दुआएं हैं तुझसे मेरा इश्क का सनम प्यार का है ये बंधन कितना अनोखा তো ক্রাইসিসের মধ্যে সোনার জিনিসটা আনলে কেন তুমি? एक हुए हैं दिल और धड़कन दो रूह शादी का ये दिन अपना खास कहलाता है। এখন আমার বোন আমার হাতে কি করছে সেটা তোমরা বুঝেই নিয়েছো, কারণ আমি তোমাদের সঙ্গে একটা ছোটো জিনিস শেয়ার করে দিয়েছি। হাতে কি লিখছে সেটা তোমরা আমাদের এই স্পেশাল ডেটে আমরা কী কী করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজকে আমরা এই স্পেশাল ডেটা স্পেশালভাবে কিছু করার চেষ্টা করছি। আমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে অনেক কিছু মিস করবো। আমাদের থার্ড অ্যানিভার্সারিটা আমরা হাতে লিখছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। অ্যাকচুয়ালি রুম ডেকোরেশন ভালো হয়নি, আর যেটুকু করেছিলাম ফ্যান চালানোর পরে সবটাই উড়ে চলে গেছে বেলুনগুলো। অ্যাকচুয়ালি রুমের দেওয়ালে বেলুনগুলো বসছিল না, আর আমিও ফার্স্ট টাইম আমার রুমে করেছি। অ্যাকচুয়ালি সোনার বার্থডে কিংবা আমাদের অ্যানিভার্সারি আমরা রুমে করতাম না, আমরা বাইরে রুম ভাড়া নিয়ে বন্ধু বান্ধব ডেকে বাইরে হোটেলে রুমে করতাম। এই যে গিফটটা আমি দিচ্ছি এটা আমি নিজের হাতেই বানিয়েছি, আর এরকম প্রতি বছরই আমি সোনাকে বানিয়ে দিই। আজ সোনার জন্য এই গিফটটা এনেছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এবার আমি কলকাতায় ছিলাম, তাই কোনো বন্ধু বান্ধবকে ডাকিনি, আর যেটুকু পেরেছি আমরা দুজনে মিলে আমাদের স্পেশাল ডেটাকে স্পেশাল করে তোলার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এবারে কেক কাটিংটা আমরা একটু ইউনিকভাবে করার চেষ্টা করছি, এখন এটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আমাদের এই কেক কাটিংটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। বাট আমার তো খুবই সুন্দর লেগেছে কেক কাটিংটা, আর কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। वही निशानी है हर खुशी वहाँ है साथ तू जहाँ है अपनी कहानी का यही सिलसिला है दिल से दुआएं हैं तुझसे मेरा इश्क का सनम प्यार का है ये बंधन হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি পাগল। এই যে আমার হাজব্যান্ড আমার জন্য একটা গিফট নিয়ে এসছে, তো আমি বারবার বলছিলাম যে আমার পা ধরে টানো না, আমি পরে নিব ব্রেসলেটটা। ও শুনছে না, অ্যাকচুয়ালি আমাকে নিজের হাতে পরিয়ে দেওয়ার জন্য ও আমার পা ধরে টানাহেঁচড়া করছে, আর ওর নিজের হাতে পরিয়েও দিল, আমার কোনো কথা শোনেনি। তো আমার এই গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি এরকম একটা ক্রাইসিসের মধ্যে আমরা আছি, তারপরেও আমার কোনো কথা শোনেনি, সে নিয়ে চলে এসছে আমার জন্য গিফট। প্রত্যেকবার এরকম আমার জন্য কিছু না কিছু গিফট আনে, তো এবারও গিফট আনতে ভুলেনি, ও নিজের মতন করে একটা গিফট এনেছে। আমার তো খুব পছন্দ হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমার আগে থেকেই পছন্দ হয়েছিল, আর আমার এরকম একটা ছবি আমার ফোনে স্ক্রিনশটও করে রেখেছিলাম, তারপরে ওখান থেকে ওটা দেখে ও নিজের মতন করে আমার জন্য এই গিফটটা এনেছে। আমি তো খুব খুব খুশি হয়েছি। তোমাদের কেমন লেগেছে আমার এই গিফটটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমি আমার হাজব্যান্ডকে প্রণাম করেছিলাম, ওইটা দেখে একজন ভাই সেখানে ছিল, সে সেই জন্য বলছে যে আয়ুষ্মান হবো। আর আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অ্যাকচুয়ালি আমরা এবার কোনো বন্ধুবান্ধবকে ডাকতে পারিনি, আর এই ভাইটা নিজে থেকে এসেছে ভালোবেসে আমাদের, কিন্তু এখানে আমরা ছবি তুলছিলাম, ছবি তুলতে গিয়ে রিলস হয়ে গেছে। থ্যাংক ইউ। আমাদের ছোট ভাইটা এসছে, আর কেউ মনে রাখতো না, আমার ছোট ভাই মনে রেখেছে আমাদের আজকের দিনটা, স্পেশাল দিনটা। অ্যাকচুয়ালি আমরা আমাদের এই স্পেশাল ডেতে যে বন্ধুবান্ধবকে বেশি ডাকতাম, বা আমাদের যে কোনো ছোটোখাটো যাই করি না কেন তাদের সঙ্গে সবসময় বেশি শেয়ার করতাম, তারা কিন্তু কেউ এই দিনটা মনে রাখেনি বা উইশ করেনি। কিন্তু এই ভাইটা কিন্তু মনে রেখে দিয়েছে আমাদের এই স্পেশাল ডেটা, সে নিজে থেকে উইশ করেছে এবং নিজে থেকে আসবে বলেছে। আমরা সত্যি খুব খুশি হয়েছি। অ্যাকচুয়ালি আমরা যাদের বন্ধুবান্ধব মনে করতাম বা কাছের বন্ধু মনে করতাম, তারা অ্যাকচুয়ালি কোনোদিন বন্ধুবান্ধব ছিলই না।
এখন বুঝতে পেরেছি সময়ের সাথে সাথে ভালো করে সেটা।